ভাই এটা আমরা কালকে কি দেখলাম? মানে একটা ম্যাচে টোটাল 10টা গোল। মানে এটা ভাবা যায়, তাও আবার ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে একটা থার্ড প্লেস গেমে। মানে এত বছর বিশ্বকাপ হয়ে আসছে, থার্ড প্লেসের গেম হয়ে আসছে, কোনোদিন এরকম ম্যাচ দেখা যায়নি। ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড ম্যাচে আমরা দেখতে পেয়েছি টোটাল 10টা গোল, যেখানে ইংল্যান্ড 6টা গোল করে ম্যাচটি জিতে যায় এবং ফ্রান্স 4টে গোল করে খেলাটি ফিনিশ করে এবং সেখানে এমবাপে হয়ে যায় ইতিহাসের সব থেকে বেশি গোল করা একটা প্লেয়ার, যে 22টা গোল করে বসে আছে। আর আমরা আজকে ফাইনাল হয়ে যাওয়ার পরও আমরা দেখবো গোল্ডেন বুটটা সেই পাচ্ছে, কারণ দুটো গোল এগিয়ে গেছে মেসির থেকে। যদি মেসি আজকে দুটো গোল করে তাহলে হয়তো গোল্ডেন বুটটা মেসি পাবে, বাট আমার তো মনে হয় না। কালকে যেভাবে ম্যাচটা হয়েছে, কালকে আমার দেখে মনে হচ্ছিল যে এটা একটা চ্যারিটেবল ম্যাচ হচ্ছে। এটা কোনো থার্ড প্লেস গেমেরও ম্যাচ নয়, কোনো বিশ্বকাপের ম্যাচ তো মনেই হয়নি একটু। জাস্ট একটা চ্যারিটেবল ম্যাচ, যেখানে সবাইকে একটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এই ম্যাচটি খেলা হয়েছে। মানে দুজনেরই ডিফেন্স লাইন থেকে আরম্ভ করে, মিডফিল্ড থেকে আরম্ভ করে, অ্যাটাক থেকে আরম্ভ করে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা খেলতে হয়, একটা ফিফা ওয়ার্ল্ড কাপের ফর্মালিটি পালন করা। সেইভাবে তারা দুটো দল নিয়ে এসছে, সেই দলটাকে ফর্মালিটি পূরণ করার জন্য মাঠে নামিয়ে এরকম খেলা হচ্ছে, আমাদেরকে এরকম খেলা দেখানো হচ্ছে। আমি ফ্রান্সের ডিফেন্স লাইনের কথা বলছি। ফ্রান্সের ডিফেন্স লাইন যেটা দেখিয়েছে কালকে, ভাই এটা কি করেছে ওরা! আমার তো মনে হচ্ছে গোটা 10 জন ওই এমবাপ্পেকে গোল করানোর জন্য খেলছিল, মানে গোল্ডেন বুটটা পাওয়ানোর জন্য। মানে যেখানে আপনি কালকে খেলাটা যদি আপনারা দেখেন, অনেকজন এখানে মিস করেছেন আমি জানি। খেলাটা হাইলাইটটা আপনারা দেখে নেবেন, দেখবেন শুধু গোলগুলো দেখবেন। এটা খেলা হয়েছে? এটাকে খেলা বলে? আমার তো মনে হয় ওটাকে খেলা বলে না। এইভাবে আপনাকে একটা বিশাল এন্টারটেনমেন্ট, দেখো ভাই বিশ্বকাপে এরকম খেলা কোনোদিন হয়নি, 10-10খানা গোল, এটাকে খেলা বলে না ভাই। যদি ভালোভাবে 10খানা হতো তাহলে ভাবতাম, এটা তো না খেলে 10খানা হয়েছে। দুজনের দল, হ্যাঁ বরঞ্চ ইংল্যান্ড ডমিনেন্স দেখিয়েছে তাদের ম্যাচে। ইংল্যান্ড বরঞ্চ ফ্রান্সকে চেপে দিয়েছে, কিন্তু ফ্রান্স যেভাবে দল নিয়ে এসেছিল, ফ্রান্স যেভাবে ম্যাচটা খেলছিল, মনে হচ্ছিল তারা জেতার জন্য খেলছে না, তারা এমবাপ্পেকে গোল্ডেন বুটটা দেওয়ার জন্য খেলছে। সবকিছুতে এমবাপ্পেকে দিয়ে দেওয়া হচ্ছে বল, এবং ডিফেন্স লাইন তো একবারে শেষ, কোনো বলারই নয়। আমরা ফ্রান্সকে, যদি আপনি অ্যানালাইজ করেন ফ্রান্সকে যেভাবে আপনারা এতদিন দেখে আসছেন, এত বিশ্বকাপে 1 মাস 1.5 মাস ধরে ফ্রান্সকে দেখে আসছেন, সেই ফ্রান্স কালকের খেলা যদি দেখেন, কালকে দেখে মনে হবে সেই ফ্রান্স প্যারাগুয়ের থেকেও খারাপ। হ্যাঁ, কারণ তারা অ্যাটাকিং ভালো, সবকিছু ঠিক আছে, অ্যাটাকিং ভালো দিয়েছে, গোলও করেছে 4টে, কিন্তু ডিফেন্স লাইনটা যেভাবে তারা খুলেছে, যেভাবে তারা গ্যাপ ক্রিয়েট করেছে, যেভাবে তারা পাত্তাই করতে পারেনি ইংল্যান্ডের অ্যাটাকের কাছে। তাও তো হ্যারি কেন বসে, হ্যাঁ লাস্টে বেলিংগামকে আমরা একটা বেলিংগাম সাবস্টিটিউট এসে লাস্ট মিনিটেও এক্সট্রা টাইমে সে গোল করছে। সাকা হ্যাটট্রিক করছে, ডেক্ল্যান রাইস 3 মিনিটে গোল করছে। আর আমরা এখানে কি দেখলাম? এমবাপ্পেকে দুটো গোল দিয়ে গোল্ডেন বুটটা পাইয়ে দিল, ডেম্বেলে গোল করলো, বারকোলা গোল করলো। এই জিনিসগুলি কাল ম্যাচে হয়েছে। কালকে ম্যাচে যদি, হ্যাঁ অ্যাজ এ আপনি ফুটবল ফ্যান্স না হয়ে যদি একটা এন্টারটেনমেন্ট দেখেন ফুটবল, হ্যাঁ ভাই এতদিন আমি দেখে এসেছি একটা এরকম বোরিং ফুটবল, তাদেরকে বলছি তারা কিন্তু কালকের ম্যাচটা মজা পাবে। তারা মজা পাবে, কারণ তারা ভাববে আরে ভাই সাহ, এরকম ম্যাচ তো কোনোদিন বিশ্বকাপে দেখিনি। এই ম্যাচ, এত ম্যাচ হয়ে আসছে, আমরা 10-10খানা গোল, 6টা 4টে, কামব্যাকের পর কামব্যাক, ফ্রান্স সেকেন্ড হাফে কামব্যাক দিচ্ছে, এগুলো দেখা গেছে, কিন্তু তাদের কাছে এগুলো বিশাল একটা ব্যাপার লাগবে। অ্যাজ এ ফুটবল ফ্যান যারা ফুটবলটাকে ফলো করে, তাদের কাছে আমার মনে হয় আজকের ম্যাচটা এটাই মনে হবে যে তারা ভাই দুটো দল খেলতে আসেনি, একটা ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে দেখে মনে হচ্ছে। থমাস টুকাল যেই দলটা কালকে নামিয়েছে, হ্যাঁ অনেক বেঞ্চে থাকা প্লেয়ার তাদেরকে খেলায়নি, তবে থমাস টুকাল তার ডমিনেন্সটা দেখিয়েছে ম্যাচে। তারা জেতার জন্য খেলছিল দেখে মনে হচ্ছিল প্রথম থেকে, আর ফ্রান্স একটা ফর্মালিটি পূরণ করছিল। তারপর হয়তো সেকেন্ড হাফে হয়তো কেউ কিছু বলেছে, ওদের কোচ কিছু বলেছে, তারপর দেখলাম ফ্রান্সের আসল খেলাটা। এটাই দেখেছি পুরো ম্যাচে ভাই, পুরো ম্যাচটাই। আপনি কালকে হাইলাইট দেখবেন অনেকজন মিস করেছে, আমি ভাই খেলাটা দেখেছিলাম কালকে সারা রাত। আমি জীবনেও এরকম থার্ড প্লেসের গেম দেখিনি, মানে থার্ড প্লেসের থার্ড ক্লাস খেলা হয়েছে। তো ম্যাচটা নিয়ে কিছু বলার নেই। ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন, ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট নিয়ে।